সুন্দর সুন্দর পোশাক, বিশ্বাসী পোশাকে অনেক প্রতারক আছে, শব্দ বেশি বর্ণচোরা আসেনি সমাজে। সুন্নতি লেবাস একটা নিচে, সুন্নতি লেবাস দেখিতে মাকাল বটে পরম সুন্দর, ভিতরে কদর্য দ্রব্য কিবা করে আলো। মাকাল ফল কেনা আছে না, কেনা তো মাকাল, দেখতে খুব সুন্দর, আপেলও এটার কাছে হার মানায়। তার বাহ্যিক সৌন্দর্য এত, আপেলের মধ্যে এত কি নাই সৌন্দর্য, কিন্তু ভিতরে কি আলি, আলির মতো কি কর, ঠিক ঠিক আওয়াজ করি দেখিতে মাকাল বটে পরম সুন্দর, ভিতরে কদর্য দ্রব্য কিবা করে আদর। আবার কিছু মানুষ আছে এমন, বাহ্যিক পোশাক আশাক এত জাকজমক না, কোন রকম সিমসাম, কিন্তু ভিতরটা ভালো। কাঁঠাল উপরে কাটা, কিন্তু ভিতরে কাঁঠাল কণ্ঠকে বেড়া, ভিতরেতে কোষ, তার তরে সেই ফলের কেবা দেয় দোষ। আমার ছাত্র জমানায় যদু এলাকাতে একজন মুরব্বী খুব আল্লাহওয়ালা ছিলেন, বড় ডিগ্রিধারী ছিলেন না, অল্প কয়েক জমাত পড়ছেন, এই হাফতো মাস তো এরকম কয়েক জমাত পড়ছেন, আল্লাহওয়ালা ছিলেন। যতটুকু জানছেন এটার উপর আবার ওয়াজও করতেন। ওনার একটা গুণ ছিল, উনি ছন্দ বানাইতেন, কবিতা আবৃত্তি করতেন, ছন্দ বানাইতেন। আল্লাহ, আমি মাদ্রাসায় আসা যাওয়ার পথে ওনার সাথে মাঝে মধ্যে দেখা হইত। নাম হলো আবুল হাসেম বুলবুলি, আল্লাহর বুজুর্গ বান্দা মারা গেছে, আল্লাহ জানেন উনি কেমন। তবে আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখছি উনি একজন বুজুর্গ আল্লাহ। কারো হাকিকত, কারো বাস্তবতা জানে কি? আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলতেছি, আমি যতটুকু ওনাকে দেখছি উনি একজন বুজুর্গ। ওনার একটা বলি ছিল, যেখানে উনি যাইতেন, যে পরিবেশে যাইতেন, যেখানে যাইতেন, উনি বলতেন সন্তান বাড়াও, উম্মত বাড়াও। এটা ওনার একটা কি ছিল, বুলি ছিল, বুলি কনা আওয়াজ। এই জন্য পোলা ভাই দুষ্টামি করে ওনাকে দেখলেই বলতেন সন্তান বাড়াও, বেগাইত আর কি, পোলা ভাই দুষ্টামি করে ওনার এটা বলতেন। কারণ উনি যেখানে যাইতো, যে মজলিসে, যে পরিবেশে যাইতো, ওনার আওয়াজ এটা থাকতো, উম্মত বাড়াও, সন্তান বাড়াও। বাদ কন্ট্রোলে উনি বিশ্বাসী ছিলেন না। জন্ম নিয়ন্ত্রণ কি আবার? জন্ম নিয়ন্ত্রণ কেন? উম্মত বাড়তে থাকে। হ্যাঁ, কারো যদি অসুস্থতা থাকে, কেউ যদি অপারক হয়, সেটা ভিন্ন কথা। কোন দিনদার ডাক্তার যদি কোন মায়ের ব্যাপারে বলে যে এই মা আর সন্তান নিতে পারবে না, সন্তান নেওয়ার যোগ্যতা তার কি নাই, তাহলে তার জন্য একটা ওজন, ঠিক নেই? আল্লাহর হাবিব তো বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন মহিলা বিয়ে করো যে মহিলা স্বামী ভক্ত এবং বাচ্চা প্রজননে সক্ষম, বেশি বেশি বাচ্চা দিতে পারে, এরকম বংশ দেখে বিবাহ করো। এই লোকটা যেখানে যাইতো ওখানে বলতো সন্তান বাড়াও, উম্মত বাড়াও। তো বলবো দুষ্টামি, দূর থেকে দেখলে ওই সন্তান বাড়াও আইতে আছে। আল্লাহ, উনি এসব ছন্দ কইতেন, আমার ছন্দ শুনাইতেন। মাদ্রাসায় আমি তখন লুদুয়া মাদ্রাসায় আসা যাওয়া করি, আমার খুব মহম্মদ করতেন। হুজুর শুনেন শুনেন, আপনার ওয়াজ করি। একদিন কয় সুলার মুখো সালি, দোয়াইদের মুখো কালি, আলেমের মুখো কোরআন হাদিস, জাহেলের মুখো গালি। আরো দিন কইতে আছে, এইসব ছন্দ আমি ওনার কাছে শিখছি ছাত্র জমানা। আগে খাইছো পরে খাইছো, এখন কেন পাইছো না, তোমার দোষে তুমি দোষী, আল্লাহর দোষ কান দিও না। এটাই মনে ছন্দ। আগে খাইছো পরে খাইছো, এখন কেন পাইছো না, তোমার দোষে তুমি দোষী, আল্লাহর দোষ কান দিও না।
আসলে তো কথা বাস্তব। রিজিক দেয় কি? রিজিক তো আল্লাহ দিতে আছে, আল্লাহ দিবে। অভাব অনটন দেখা যায় নিজেদের গুনার কারণে। গুনাহ বড় মুসিবত। বড় মুসিবত কি? গুনাহ। গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, গুনার কারণে ফসল উৎপাদন হয় না, উৎপাদন বন্ধ হয়ে যায়। সামগ্রিক সফলতা, কল্যাণ, উন্নতি, অগ্রগতি গুনার কারণে স্থগিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই জন্য গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছাড়তে হবে, আল্লাহ পাকের কথা মানতে হবে। আল্লাহ পাকের কিছু কথা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি সূরা আলে ইমরান থেকে 4 পারা। গালিবান আয়াত নম্বর 133, 34, 35, 36 এই আয়াতগুলো তেলাওয়াত করছি। এটা ওয়াজ। কি শুনছে? ওয়াজ। ভাই বসেন। কি শুনছে ভাই? ওয়াজ। ওয়াজ শুনতে হবে, ওয়াজে আসতে হবে। ওয়াজ ছিল, আছে, বলেন ছিল, আছে। ওয়াজ বন্ধ করা যাবে না। ওয়াজ বন্ধ করলে মুশকিল আছে। আল্লাহ বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল ওয়াজ করেন, ওয়াজের দ্বারা ঈমানদারদের উপকার হয়। ওয়াজ করেন, ওয়াদাক্কির, জাকির শব্দের অর্থ কি? ওয়াজ করেন। আমরের সিগা আদেশ বাচক শব্দ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন যাকির, ওয়াজ করেন। এখন যারা বলে ওয়াজের দরকার নাই, তাদের কথাটা আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয় কিনা? আল্লাহ বলেন ওয়াজ করেন, তবে ওয়াজ কি হবে? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়ে ওয়াজ হবে। কি দিয়া? কোরআন দিয়া। কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিস শরীফ দিয়ে ওয়াজ হবে। কোরআন হাদিস। ওয়াজের বিষয়বস্তু কি? কোরআন হাদিস। আজে বাজে কিসসা কাহিনী বলে হইব না। অনর্থক গল্প গুজব করলে এটা ওয়াজ হয় না। তো আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। কোরআন শরীফের মধ্যে ওয়াজ নসিহতে ভরা, ভরপুর ওয়াজ নসিহত। কোরআন কারীমের 13 ভাগের 12 ভাগই হইল কি? ওয়াজ নসিহত। 13 ভাগের 12 ভাগ। যারা বলে ওয়াজ লাগবে না, এদের কথাটা তো মোটেই ঠিক না। যারা এটা বলে তারা হয়তো বুঝে না, অথবা বুঝে শুনে এই কথাটা তারা বলে। যেভাবেই বলুক এই কথাটা শুদ্ধ না, ওয়াজ লাগবে। হক্কানি, রব্বানি, আলেম, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীনদের ওয়াজ কোরআন ও হাদিসে যারা বিজ্ঞ, অভিজ্ঞ, পারদর্শী, কোরআন ও হাদিসের ব্যাখ্যা যারা দিতে পারে, সহিহ করে, শুদ্ধ করে কোরআন ও হাদিসের কথা বলতে পারে, তাদের বলা বলি থাকতে হবে। মুহতারাম হাজরিন, যার যে বিষয় ওয়াজ নসিহত আলেমদের কাজ। কার কাজ বলেন? আলেমদের। কোন গায়রে আলেম যদি ওয়াজ করেন তাহলে অতটুকুই করতে পারবেন যতটুকু সে কোন আলেম থেকে সহিহ শুদ্ধ করে কি শিখছেন। কোন গায়রে আলেম, জেনারেল শিক্ষিত, দুনিয়ার লাইনের মানুষ, উনি ধরেন মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, কবি, সাহিত্যিক, দুনিয়ার লাইনে উনি পণ্ডিত, কোন আলেম না। আলেম হিসেবে তার কোন সার্টিফিকেট কি নাই, কোরআন ও হাদিসের উপরে তার কোন লেখাপড়া নাই। তিনি যদি ওয়াজ করেন কতটুকু করতে পারবেন? কোন আলেম থেকে তিনি যতটুকু সহিহ শুদ্ধ করে শিখছেন, জানছেন, এতটুকু। এই জন্য দাওয়াত ও তাবলীগের ময়দানে আমরা দেখি অনেক সাধারণ মানুষ ওয়াজ করে, তো ওনারা এভাবে বলেন যে আলেমদের থেকে শুনছি, আলেমদের থেকে জানছি।
ঠিক না? আলেমরা বলছেন, অমুক বুজুর্গ বলছেন, কোন বুজুর্গের রেফারেন্স দিয়া, হাওয়ালা দিয়া বা আলেমদের হাওয়ালা দিয়া যদি তিনি বলে থাকেন এবং বলাটা যদি সহিশুদ্ধ হয়, আলেমের পক্ষ থেকে বলার ইজাজত থাকে, তাহলে তিনি অতটুকুই বলতে পারবেন। তাহলে ওয়াজ করা কার কাজ? আলেমদের কাজ। কোন গায়রে আলেম ওয়াজের ময়দানে আসলে বেজাল হবে, সমস্যা হবে। যার যে বিষয়, যার যে সাবজেক্ট। এখন ধরেন আমি ডাক্তারি লাইনে লেখাপড়া করি নাই, আমি যদি ডাক্তারি করতে যাই তাহলে এটা অনধিকার চর্চা হবে না? এটা কি ঠিক হবে? ঠিক হবে না। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক শাস্ত্রে শাস্ত্রবিদ আছে। প্রত্যেক শাস্ত্রে কি আছে? শাস্ত্রবিদ আছে। ব্যবসায়ী ব্যবসা করবেন, ডাক্তার ডাক্তারি করবেন, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবেন, শ্রমিক কলকারখানায় শ্রম দিবেন, কৃষক মাঠে ঘাটে কাজ করবেন, কৃষিতে থাকবেন। আল্লাহ তাআলা ওয়াজ করছেন, আল্লাহর হাবিবকে ওয়াজের দায়িত্ব দিয়েছেন, ওয়াজ করেন। এখন কি আল্লাহর হাবিব আমাদের মাঝে আছেন? আল্লাহর হাবিব নাই, কিন্তু ওনার নায়েবরা আছেন, ওনার প্রতিনিধিরা আছেন। আছেন কিনা? ওনার স্থলাভিষিক্ত, ওনার রিপ্রেজেন্টেটিভ, যাদেরকে নায়েবে রাসূল বলা হয়, নায়েবে নবী বলা হয়। ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ, বলেন আওয়াজ দিয়ে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া নবীর বহু বচন। সব নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম। আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে খাওয়াস, বিশেষ শ্রেণী যারা উলামায়ে কেরাম, এনারা ওয়ারাসাতুল আম্বিয়া। এনারা রাসূলের প্রতিনিধি, রাসূলের উত্তরাধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঈন হায়াতে, ওনার জীবদ্দশায় যে কাজগুলো তিনি করেছেন, ওনার নায়েব হইয়া, ওনার প্রতিনিধি স্থলাভিষিক্ত হইয়া, ওনার রিপ্রেজেন্টেটিভ হইয়া উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম সেই কাজগুলা কি করবে। আল্লাহর হাবিব দর্স তাদরিসে ছিলেন, ক্লাস করছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কি করছেন? ক্লাস করছেন। তালিম ও তাআল্লুমের মেহনত করেছেন, তালিমের হলকাতে ছিলেন, ক্লাসে ছিলেন। আবার আম ভাবে ওয়াজ নসিহত করছেন, আম জনতাকে নিয়ে কি করছেন? ওয়াজ করছেন। উলামায়ে কেরাম তালিম ও তাআল্লুমের ময়দানে দর্স তাদরিসের ময়দানে মেহনত করবেন, আবার ওয়াজ নসিহতের ময়দানে মেহনত করবেন। আল্লাহর হাবিব দাওয়াত ও তাবলীগের কাজ করছেন। উম্মতকে দাওয়াত দিয়েছেন না? দাওয়াত দিয়েছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরামের এই জামাত দাওয়াতের মেহনতের ফসল। দাওয়াতের মেহনত এখন উলামায়ে কেরামের জিম্মাদারিতে। দাওয়াত ও তাবলীগের এই মেহনতের জিম্মাদারি, দায়িত্ব কার হাতে বলেন? উলামায়ে কেরামের মাতাহাতে, অধীনে থেকে, উলামায়ে কেরামের জেরে নিগরানিতে, তত্ত্বাবধানে থেকে সাধারণ মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনত করবে। কান্ডারি হলেন উলামায়ে কেরাম, দায়িত্বশীল কে? উলামায়ে কেরাম। যেহেতু দাওয়াতের কাজ, তাবলীগের কাজ অনেক উঁচা কাজ, বড় কাজ। আল্লাহর হাবিব করছেন, সাহাবায়ে কেরাম করছেন, তাবিঈন করছেন, তাবে তাবিঈন করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন করেছেন, আমাদের সালাফে সালেহিন, আকাবির ও আসলাফ, উম্মতের উলামায়ে কেরাম বড়রা করেছেন। এটা বড় কাজ। নবী যেমন বড়, তার কাজও তো কি বড়। এই বড় কাজ বড়দের জিম্মাদারিতে আসবে। দাওয়াত ও তাবলীগের এই মেহনতের জিম্মাদারি কার হাতে থাকবে? উলামায়ে কেরামের হাতে থাকবে। এর কিয়াদত, এর রিয়াসত, এর সরদারি, এর নেতৃত্ব উলামায়ে কেরামের হাতে থাকবে। তাইলে আর কোনো সমস্যা হবে না।
এখানে যদি কেউ আসে নেতৃত্বে, জিম্মাদারি আলেমদের এই জায়গাতে যদি কেউ আসে এমন যে উনি দুনিয়াদার, উনি দুনিয়ার লাইনের মানুষ, উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, উনি ব্যবসায়ী, উনি শিল্পপতি, উনি যদি এই নেতৃত্বে আসেন, এটার জিম্মাদারিতে আসেন, তাহলে কিন্তু সমস্যা হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, এবং সমস্যা হয়েছে কিনা। উসুল মানি কাজ করতে হবে, নিয়ম মানি কাজ করতে হবে, তাহলে কোনো সমস্যা কি হবে না। তো ওয়াজ নসিহত এটা ওলামায়ে কেরামের জিম্মাদারির দায়িত্ব। আজকে এখানে ওলামায়ে কেরাম আসছেন, আসবেন। ওলামায়ে কেরামের কাছে আসি, আমরা কথাগুলো শুনি, ওয়াজ শুনি। এখন ওয়াজ আল্লাহ করতেছেন, আল্লাহ পাকের ওয়াজের একটা অংশ আমি আপনাদের সামনে পড়ছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। কে ওয়াজ করেন? আল্লাহ। এই ওয়াজটা কোথায় আছে? কোরআনে কারীমে। কোথায় আছে? কোরআনে কারীমে। কেউ কোরআন শরীফ কইছেন, শরীফ কইলে অসুবিধা নাই, বাকি শরীফ শব্দটা কোরআন শরীফে নাই। কোরআন মাজিদ না কোরআন কারীম? মাজিদ আছে, কারীম আছে। শরীফ কইলে যে গুনাহ হবে এরকম না। তো কোরআন শরীফ আপনারা বলছেন কোরআন শরীফ, ঠিক আছে, আবার কেউ কোরআন কারীম বলছেন, মাজিদ বলছেন। তো কোরআন মাজিদের মধ্যে ওয়াজ, ওয়াজ কে করে? আল্লাহ। আল্লাহ করতেছে। আল্লাহ পাকের ওয়াজ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দাবিত হও, দৌড়ো, সারিউ, আদেশ বাচক শব্দ, মুসারাআত করো, আগে বাড়ো, দৌড়ো, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়ো। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়ো। ওয়া জান্নাতিন, মাগফিরাতের দিকে দৌড়ো, জান্নাতের দিকে দৌড়ো। জান্নাতে যাইতে হইলে মাগফিরাত লাগবে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের আগে মাগফিরাত শব্দটা আনছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, জান্নাতে যাইতে হইলে কি লাগবে? মাগফিরাত। নাজাতের জন্য হেদায়েত লাগবে। আখিরাতে নাজাত পাইতে হলে দুনিয়াতে হেদায়েত লাগবে। এইজন্য হেদায়েত হলো দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হলো দুনিয়াতে হেদায়েত। হেদায়েত মানে হলো সোজা পথ। এই সোজা পথের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করেন। আমরা যেন আপনার সহজ সরল পথে, সোজা পথে থাকতে পারি। গোমরা হয়ে গেলে তো বিপদ, পথ হারা হয়ে গেলে তো কি বিপদ। আমি বাড়িতে আসবো, আমার বাড়ির রাস্তা দেখতে, আপনাদের এই বাড়ির রাস্তা কোন মুখী? দক্ষিণ মুখী। কি বলেন? দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসতে হবে, তাহলে বাড়ির সোজা পথটা আমি পাইলাম, সোজা পথে হাঁটলাম। কিন্তু আমি যদি বাড়িতে ঢুকবো উত্তরমুখী হইয়া, সেক্ষেত্রে আমি যদি দক্ষিণ মুখী হইয়া হাঁটতে থাকি, কিয়ামত পর্যন্ত আমার ঠিকানায় আমি বুঝতে পারবো না, আমার গন্তব্যে আমি আসতে পারবো না। জান্নাতের রাস্তা, আসল রাস্তা, আমাদের আসল বাড়ি তো হলো জান্নাত। সে জান্নাতে আমাকে আপনাকে যাইতে হবে, সেই ঠিকানায় পৌঁছতে হবে। সে জান্নাতে পৌঁছার সোজা পথটা হলো সিরাতে মুস্তাকিম। সেই পথটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ, ওই সমস্ত লোকদের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ আপনার পুরস্কৃত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করেন।
তারা কারা? আল্লাহ তাআলা অন্য জায়গায় আল্লাযীনা আন'আমতা আলাইহিম তাফসীর করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এরা হলো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে পুরস্কৃত করেছেন। আল্লাহ পাকের পুরস্কৃত বান্দা, আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বান্দা নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীনদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন, নবীদের পথে পরিচালিত করেন, সিদ্দিকদের পথে পরিচালিত করেন, শহীদদের পথে পরিচালিত করেন। আল্লাহ আপনার নেককার বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগদুব আলাইহিম, আল্লাহ আপনার গুসা যাদের উপরে আপতিত হয়েছে এবং যারা গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথে আমাদেরকে নিয়েন না। আল্লাহ ইয়াহুদ নাসারাদের পথে আমাদেরকে নিয়েন না, মুশরিকদের পথে আমাদেরকে নিয়েন না। বিভিন্ন ফেরাতে বাতেলা আছে, আল্লাহ তাদের পথে আমাদেরকে নিয়েন না। আল্লাহ যারা আপনার খাস বান্দা, আপনার পুরস্কৃত বান্দা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করে। এই সোজা পথ, হেদায়েতের পথ আমি যদি দুনিয়াতে ধরে নিতে না পারি, তাহলে আখিরাতে আমার নাজাত মিলবে না, আমার মুক্তি মিলবে না। এজন্য ভাই হেদায়েত দরকার আছে, আর এই হেদায়েতের জন্যই হলো ওয়াজ। আমি আপনি যেন হেদায়েত পাইয়া যায়, সোজা পথটা যেন বুঝে নিতে পারি, কোন পথে হাঁটবো, কোন পথে চলবো, কোন পথে কোন রাস্তায় চলবো। বহু রাস্তা দুনিয়াতে। وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ। বহু পথ আছে, বহু গুমরাহির লাইন আছে, আছে না? আর কথা কোন আসেনি? বহু গুমরাহির লাইন আছে, সোজা পথ একটা, আর ভুল পথ অনেকটা। আমি আপনি মক্কা শরীফ যাবো, কোন দিকে যাবো বলেন? আমাদের থেকে মক্কা শরীফ হলো পশ্চিম দিকে, এটাই হলো সোজা পথ। পূর্ব দিকে ভুল, দক্ষিণ দিকে ভুল, উত্তর দিকে ভুল, সোজা পথ একটা, ভুল পথ কতগুলা হয়ে গেল, ঠিক নেই? জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সোজা পথ, আল্লাহর হাবিবের সুন্নতের পথ, জামাতে সাহাবার আদর্শের পথ, সোজা পথ। এই পথে আমাকে আপনাকে চলতে হবে, এর বাহিরে গেলে এই বিপদে পড়তে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলতেছেন মাগফিরাতের দিকে দৌড়ো, ক্ষমার দিকে দৌড়ো। মাগফিরাত মানে কি? ক্ষমা। আসবাবে মাগফিরাত এখানে উদ্দেশ্য। মাগফিরাতের দিকে দৌড়বো কিভাবে? কিভাবে দৌড়বো আমি ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরআন তেলাওয়াত করো, দুরূদ শরীফ ইস্তিগফারের আমল করো, দৈনন্দিন জীবনের আমলগুলো সহি শুদ্ধ করে সুন্নত তরিকায় করো, মা বাবার খেদমত করো, প্রতিবেশীর হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, হালাল কামাই রোজগার করো, আল্লাহ পাকের আওয়ামির ও নাওয়াহি আদেশ নিষেধগুলা যথাযথভাবে পালন করো, আল্লাহর হাবিবের সুন্নত মতো চলো, আদর্শ মতো চলো। এটাই হলো মাগফিরাত। এটাই কি মাগফিরাত বলে? আসবাবে মাগফিরাত বোঝানো হয়েছে। আসবাবে মাগফিরাত, যেই কারণে মাগফিরাত হয়, যে সব কাজ করলে আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়া যায়, সেই কাজগুলো করতে হবে, সেই পথে, সেই লাইনে হাঁটতে হবে। ঠিক আছে না? গুনাহ করা যাবে না, নাফরমানি করা যাবে না। বুঝে শুনে ইচ্ছাকৃত ভাবে আমি নাফরমানি করব, আল্লাহর অবাধ্য আচরণ করব, সেটা করা। ও যুবক ভাইরা সাবধান হয়ে যায়। বেশিরভাগ গুনাহ যুবকদের দ্বারা হয়, যুবতীদের দ্বারা হয়। যত রকমের অন্যায় অনৈতিক কাজ আছে সমাজে, সব অন্যায় অনৈতিক কাজের লিডারশিপে আছে কারা বলেন? যুবক যুবতীরা। এই এলাকার যুবক যুবতীরা তো অবশ্যই ভালো, কারণ এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, এখানে ওয়াজ নসিহতের পরিবেশ আছে, ওয়াজ নসিহত হচ্ছে,
এই সব কারণে এই এলাকার মানুষগুলা আল্লাহওয়ালা নেককার, এখানকার মুরব্বীরা নেককার, যুবকেরা নেককার, যুবতীরা নেককার। কিন্তু নেককারের ভিতরে আবার কিছু বদকারও থাকে, থাকেনি? নেককারের ভিতরে কিছু বদকারও থাকে। তাদেরকে বলছি খবরদার, সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। ফরজ নামাজ ছাড়বো না, ফরজ রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, হালাল গেজা ছাড়বো না, হালাল গেজা ছাড়বো না, হালাল কামাই করবো। আজকে একটা লোক দেখলাম, সব রয়ে গেছে। আচ্ছা, আজকে একজনকে দেখলাম জোহর নামাজ পড়ি মসজিদ থেকে বাইরে দেখি এক লোক তার কাঁধের উপরে হান্ডি ফাতিল ছড়ি খাড়ু এটা সেটা একেবারে অনেকগুলা কাঁধে লইয়া হাঁটতেছে। ডাইন কাঁধে বেশি, বাম কাঁধেও কিছু আছে। এমন একটা দৃশ্য খুব একটা নজরে পড়ে না। আজকে দেখলাম এক যুবক 25-30-এর ভিতরে হবে বয়স যুবক। আমি তার দিকে তাকিয়ে থাকলাম কতক্ষণ। হালাল জীবিকার জন্য এটা একটা চেষ্টা। তলব কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। হাদিস শরীফে আছে হালাল জীবিকার জন্য চেষ্টা করা এটা একটা ফরিজা, এটা একটা জিম্মাদারি, এটা ইবাদত। এটাও কি আমার ভাইয়েরা, যারা আপনারা হালাল ভাবে ব্যবসা করতেছেন, ইবাদত করতেছেন, চাকরি করতেছেন, ইবাদত করতেছেন, যারা গরুর খাবার করছেন, হাঁস মুরগির খাবার করছেন, ইবাদত করতেছেন, মাঠে ঘাটে কাজ করতেছেন, ইবাদত করতেছেন, কলকারখানায় শ্রম দিতেছেন, খাটতেছেন, ইবাদত করতেছেন, হালাল জীবিকার জন্য এই যে চেষ্টা করতেছেন, এটাও কি ইবাদত। আল্লাহর এই বান্দা কাঁধে করে অনেকগুলা মালামাল কষ্ট করে করে এগুলা চেঁচাইতেছে, কতটুকু বেচা বিক্রি হবে আল্লাহ জানে। আমি মনে মনে ভাবলাম এই যে একটা উপায়, একটা হালাল উপায়, ঠিক নেই? হালাল এইভাবে চেষ্টা করে আমাদেরকে হালাল রোজগার করতে হবে। হারাম উপায়, অবৈধ উপায় অবলম্বন করা কি যাবে না। খবরদার। দুনিয়া কয়দিনের জন্য, কয়দিন আমি বাঁচবো? এই দিন একজনে বললেন, এক লোকের ওনার নামে ঢাকাতে ভবন আছে, আমি নাম বলবো না, ঢাকাতে ওনার নামে ভবন আছে, ওই ভবনের নামে ওই এলাকার নাম। যে উনি তো নাই, ওনার ছেলে তার শতে শতে বাড়ি আছে বিদেশে, ইউরোপ, আমেরিকাতে, লন্ডনে, এভাবে বাড়ি করে রাখছে। এত বাড়ি কি দরকার ভাই? কি দরকার বলেন তো? কয়েক হাজার বছর বাঁচার গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা বাড়ি, একটা ঘরের আয়াত তো আমি পাবো। হাজার বছর আবার বাঁচার গ্যারান্টি নিয়ে আমি এখানে আসছি। কোন গ্যারান্টি কার্ড আছে নাকি? তো এত বাড়ি কেন? এত লুটপাট কেন? এত হারামখুরি কেন? এত সুদ কেন? এত ঘুষ কেন? কি জন্য করতেছি? কার জন্য করতেছি? আবার আওলাদ পর্যন্তের জন্য যদি আমি করি, সেটাও তো হারাম, জায়েজ হবে না, ঠিক নেই? হারাম আমি খাইলাম, তাদেরকে হারাম খাওয়াইলাম, তাদের জন্য হারামের রাস্তা আমি করে দিয়ে গেলাম। আমার প্রজন্মের জন্য আমি কি রাখলাম, কি করলাম? হারাম নিজে খাইলাম, তাদেরকেও খাওয়াইলাম। এসব অসৎ অবৈধ উপায় বাদ দিতে হবে। কথা বুঝে আসছেন? আমার যুবক ভাইরা, বুড়া বাবারা কিন্তু লাইনে আছে, এখন মসজিদের পথে হাঁটতেছে, কথা ঠিক নেই? এরা বুঝি ফেলাইছে দুনিয়া ধোকা। দুনিয়া কি? চুলদাড়ি ফাঁকি গেছে, চোখে জুতি শেষ, মুখে দাঁত নাই, পেটে হাত নাই, হজম শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই, শ্রবণ শক্তি নাই, সব শেষ। কথা কর না? বুড়া বুঝি ফেলাইছে দুনিয়া কি? ধোকা। দুনিয়া ধোকা। আমি যতই দুনিয়ার জন্য করতেছি, আসলে তো হুদা খাবা খা, আমাকে তো দুনিয়া ছাড়তেই হবে। তার কাছে নোটিশ চলে আসছে, একটার পর একটা কি চলে আসছে? নোটিশ চলে আসছে। এই জন্য বুড়া সাবধান হয়ে গেছে। কিন্তু আমরা যুবকেরা, যুবতীরা ধোকার মধ্যে আছি, ঠিক নেই? যুবক আর যুবতীরা ধোকার মধ্যে আছে। ও আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে যুবতী বোনেরা সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়।
সব রকমের গুনাহ নাফরমানি থেকে সাবধান হয়ে যায়, বেফরদিগি থেকে সাবধান হয়ে যায়। গোপনে গোপনে মোবাইলের মাধ্যমে আমি গুনাহ করব, পর পুরুষের সাথে যোগাযোগ করব, কেউ না জানলে ও জানে কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আল্লাহ জানে। আমার সকল অপকর্মের খবর আল্লাহর কাছে আছে, আমার সকল গুনার খবর আল্লাহর কাছে আছে। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এমনকি দিনে দিনে দিলে দিলে মনে মনে আমি যে গুনার জল্পনা কল্পনা করতেছি সেটাও তো আল্লাহ জানে। জানে কিনা? এই জন্য সাবধান হয়ে যায়, কামাই রোজগারের ব্যাপারে সতর্ক হই। আমার আমার গেজা, আমার লোকমাটা যেন হালাল হয়, আমার দানা পানি যেন কি হয়? চৌষে কুমরা পাকেদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। আমার পেটটা যদি হারাম থেকে মুক্ত থাকে, পবিত্র থাকে, আমার দানা পানি যদি হালাল গেজা, ও ভাই যত ইবাদত করব, যদি আমার দানা পানি, আমার খাদ্য খাবার যদি হালাল না হয়, আমার ইবাদতে কোনো ফল আসবে না। চৌষে তোমরা ফাকেদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। এমন ইমানদার যে হালাল খায় তার ঠিকানা হবে দারুস সালাম, মানে জান্নাত। তার ঠিকানা কি? হালাল কামাই করবো, অল্প খাবো, অল্প। একজন রিক্সাওয়ালা আমার এই যে চিটাগাং গেলাম, অনেক দূর ঘুরে এসে 80 টাকা ভাড়া, এরপরে আমি তারে আরো 20 টাকা, 40 টাকা বাড়াই দিছি। তার কষ্ট পরিশ্রম, চিটাগাংয়ের রাস্তা উঁচা নিচা আছে না, অনেক কষ্ট করছে বেচারা, এই জন্য আমি তারে বাড়াই দিছি, খুশি হয়ে গেছে। আমি বললাম তোমার টাকাটা হালাল, তোমার